হ্যালো বন্ধুরা, আমার নাম ইগর। আমি ১২ বছরের বেশি বাইনারি অপশানে ট্রেড করছি। আজ কোটেক্সে আমার ট্রেডিং দেখাবো। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে ট্রেড করব। মেয়াদ ৫ মিনিট, বাজির পরিমাণ $৪০। চলুন চার্ট বিশ্লেষণ শুরু করা যাক। দেখা যাক কোথায় ট্রেড শুরু করা যায়। সম্ভবত এখনই শুরু করা যাক। ব্রিটিশ পাউন্ড ডলারে আমি বৃদ্ধির দিকে ট্রেড করব। আমাদের এখানে একটি সাপোর্ট জোন আছে। এখানে ধীরে ধীরে একটা সাইডওয়ে চ্যানেল তৈরি হচ্ছে। সম্ভবত দাম এখন এই পর্যন্ত যাবে। দেখা যাক, শীঘ্রই জানতে পারবো। মূলত লাভ করার জন্য আমার দাম কিছুটা বাড়া দরকার, আর আমি যে সাইডওয়ে চ্যানেলের ওপরের সীমানা এঁকেছি, দাম সেখানে না পৌঁছালেও কিছু যায় আসে না। ট্রেডটি তবুও লাভজনক হবে। ব্রিটিশ পাউন্ড ইয়েনেও বৃদ্ধির দিকে ট্রেড শুরু করেছি। সাপোর্ট জোন ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার লোকাল মিনিমামে ঠেকেছে। আমার মনে হয় এখানেও লাভ করার চেষ্টা করা উচিত। এখানেও একটি ট্রেড শুরু করব। ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রা বৃদ্ধির দিকে ট্রেড। সাপোর্ট জোন, যা আগে রেজিস্ট্যান্স জোন ছিল, এখন দাম এই জোনটি ভেঙেছে এবং সম্ভবত আরও ওপরে যাবে। আর ইউরো ইয়েনেও ট্রেড শুরু করব। রেজিস্ট্যান্স জোন, এখানেও দাম জোনে ঠেকেছে। এখানে দাম কিছুটা বাড়লে আমি আরও ট্রেড শুরু করব। চলুন 1 মিনিটের চার্টে যাই, দেখি কোথাও কিছু মিস করেছে কিনা এবং আরও কোনো ভালো এন্ট্রি পয়েন্ট পাওয়া যায় কিনা। অস্ট্রেলিয়ান ডলারে আমি কমার দিকে ট্রেড করব। আমাদের এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। সম্ভবত দাম আরও নিচে নামবে। ইউরো অস্ট্রেলিয়ান ডলার উল্টো দিকে, সম্ভবত উপরে যাবে। এখানে এটি সাপোর্ট জোনের ওপর রয়েছে। অস্ট্রেলিয়ান কানাডিয়ান ডলারও রেজিস্ট্যান্স জোনে ঠেটেছে। এখানেও কমার দিকে একটি ট্রেড শুরু করছি। আর মূলত এইটুকুই। 8টি ট্রেড খোলা হয়েছে। এখন পর্যন্ত প্রায় সব ট্রেডই লাভে আছে। কিছু ট্রেড এন্ট্রি পয়েন্টে আছে, তবে আশা করি শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। ব্রিটিশ পাউন্ড ডলার এখনও এন্ট্রি পয়েন্টেই, দাম নড়ছে না। অস্ট্রেলিয়ান ডলার মাত্র শুরু করলাম। দামের বড় পরিবর্তন নিয়ে বলাটা এখনই দ্রুত হবে। ইউরো অস্ট্রেলিয়ান ডলারও এক জায়গায় স্থির আছে। ব্রিটিশ পাউন্ড ইয়েন, চলুন দেখা যাক। দাম বাড়ছে, সব কিছু ঠিক আছে। অজি আর কানাডিয়ান ডলার, চার্টগুলো লোড হতে দেরি হচ্ছে। বোধহয় ইন্টারনেটের সামান্য সমস্যা আছে। এখানেও দাম লাভে আছে, কিন্তু এন্ট্রি পয়েন্টের এত কাছে যে বলার মতো নয়। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার হঠাৎ পড়ে গেল। আগে লাভে ছিল। আর ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রা, পাউন্ড নিয়ে আমার এখন সমস্যা হচ্ছে। ইউরো ইয়েনে সামান্য লোকসান। হ্যাঁ, এইমাত্র প্রায় সব ট্রেড লাভে ছিল, এখন প্রায় সব লোকসানে। আসলে দাম হয় স্থির আছে, নয়তো এন্ট্রি পয়েন্টের কাছে আছে। অর্থাৎ দামের কোনো নির্দিষ্ট একদিকে কোনো মুভমেন্ট নেই। এই তো, এখন প্রায় সব ট্রেডই লাভে আছে। এই যে ব্রিটিশ পাউন্ড ডলার হঠাৎ করে পড়ে গেল ভুল সময়ে, 1 মিনিটের মধ্যে ট্রেডটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আজকের ফল ভাগ্যের ওপর নির্ভরশীল, কারণ দাম স্থির। আমি এই ট্রেড পছন্দ করি না। এখানে কোনো স্থিতিশীল পূর্বাভাস নেই, সব ভাগ্যের ওপর। আমরা পুরোটাই বাজারের অস্থিরতার ওপর ট্রেড করছি। ট্রেডগুলো বন্ধ হতে শুরু করেছে। ব্রিটিশ পাউন্ড ডলার লসে থাকবে, তাই না? হ্যাঁ, যেমনটা বলেছিলাম, ভাগ্য একটু খারাপ ছিল। দাম 1 পয়েন্ট নিচে নেমে গেছে। ট্রেডটি লোকসানে বন্ধ হচ্ছে। ব্রিটিশ পাউন্ড ইয়েনও হঠাৎ কমছে। এটা ভালো নয়, তবে ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারও এন্ট্রি পয়েন্টে। যাই হোক, মোটের ওপর এটা একটা দুঃখজনক ঘটনা। দাম ওঠানামা করছে। এন্ট্রি পয়েন্টের কখনো ওপরে, কখনো নিচে যাচ্ছে। আর হ্যাঁ, সত্যি, এটা স্রেফ ভাগ্যের ব্যাপার যে কিভাবে বন্ধ হবে। আবার লস। ভাগ্য সহায় হলো না। দুটো ট্রেড লসে, আর মাত্র একটা লাভে আছে। তবে আশা করি লাভে থাকবো। আরে এটা কি হচ্ছে? রিফান্ড। হ্যাঁ, আজকে ট্রেডিংটা ঠিক জমব না। ভয়াবহ ফলাফল, কারণ দাম এক জায়গাতেই আটকে আছে। ইউরো ইয়েন লসে বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার লসে, ইউরো অস্ট্রেলিয়ান ডলার লসে। ইউরো অস্ট্রেলিয়ান ডলার লাভে অপ্রত্যাশিতভাবে, আর অস্ট্রেলিয়ান কানাডিয়ান ডলারও লাভে বন্ধ হচ্ছে। তবুও ফলাফল খারাপ, কারণ আমার 4টে ট্রেড লসে বন্ধ হয়েছে, একটা রিফান্ড হয়েছে, আর মাত্র 3টে লাভে বন্ধ হয়েছে। তার মানে আমি শেষ পর্যন্ত লসেই থাকলাম। যাই হোক, এমনটা হতেই পারে। এখন আমার কি করার? দাম স্থির, তাই পূর্বাভাসগুলো মিলছে না। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমি কিভাবে চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজি জানতে চাইলে ডেসক্রিপশনে টিউটোরিয়াল লিঙ্ক পাবেন, সেখানে পড়ুন। ট্রেডিং দক্ষতা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। সবাইকে বিদায়।